আর যে যেমন ডেকোরেশন চায় তাকে তেমন করে দেওয়া হয়। ইভেন অ্যানিভার্সারি, তারপরে বার্থডে সেলিব্রেশন, যে কোনো ধরনের পার্টি বুকিং এখানে করা হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রকিং ড্যাপ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর রাইট নাও এই মুহূর্তে আমি আছি হাবড়া জেসি হোন্ডার সামনে, আর আমার অপোজিটে আছে হাবড়া দেশবন্ধু ক্লাব। তো এই জায়গাটা সবারই পরিচিত। আজ আমি যাচ্ছি এখানে একটা নতুন ক্যাফে হয়েছে, ক্যাফেটা এক্সপ্লোর করতে। তো তোমাদের আমি দেখাবো যে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কেমন এবং কী কী ধরনের খাবার পাওয়া যায়। তো তোমরা সবাই দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। তো চলো দেখা যাক যে এর পরে কী কী আছে। আর আমি এখন এই রাস্তা দিয়ে উপর দিকে যাব। আর ক্যাফেটা হলো এখানকার 3 তলায়। আর এখানে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখান থেকে যাওয়ার সময় দেখতে পাবে। তো যাতে যেতে সুবিধা হয় তার জন্য। আর এটা আমার একটা দাদা হয়, আর এটা দাদার নতুন বান্ধবী। তো আমরা সবাই একসঙ্গে এসেছি। আর এদিকে দেখুন, এই সিঁড়ি থেকেই উপর দিকে উঠতে হবে। তো গাইস দেখুন, আমি এখন চলে এসেছি ক্যাফের মধ্যে এন্ট্রি করব। আর আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যা স্কাই লজ। আর এটা হলো ক্যাশ কাউন্টার, যেখান থেকে অর্ডার করতে হবে। আর এখানে লেখাই রয়েছে সমস্ত অর্ডার আগে পেমেন্ট করতে হবে। আর দেখুন এদিকে ভিউটা দেখুন। তো এখন বিকাল টাইম, তার জন্য বেশি লোকজন নেই। রাতের বেলা এখানে বসার জায়গা পাওয়া যায় না। আর এখানে এই ভিউটা দেখুন কত দারুণ। আর এই সাইডটা পুরো কাপলদের জন্য, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে তাদের জন্য। এই দেখুন এখানে একটা কাপল এখনই চলে এসেছে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে। তো জায়গাটা খুব সুন্দর। ভাইটা খুব কথাটা খুব সুন্দর লাগলো। ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো, যেন তোমাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। আর এদিকে দেখুন, এদিকে সুন্দর দোলনা রয়েছে। আর এটা হলো নো স্মোকিং জোন। আর এই পাশটা সবাই স্মোক করতে পারবে, কিন্তু এই পাশটা স্মোক করতে পারবে না। আর এখনও দোলনাগুলো ফাঁকা রয়েছে, কিন্তু সন্ধ্যার পর সব বুকিং হয়ে যাবে। আর এদিকে দেখুন, এদিকে অনেক ব্যবস্থা রয়েছে বসার জন্য। আর এদিকে হয়তো আজকে কারো বার্থডে আছে, তার জন্য বুকিং আছে। দেখুন কত সুন্দর সাজিয়েছে। আর এদিকে একটা সুন্দর পেন্টিং রয়েছে। আর এখানে লেখা রয়েছে দ্য স্কাই হাউস। এটা রাতের বেলা খুব সুন্দর লাগবে, দিনের বেলায় তার জন্য লাইট জ্বলছে না, বোঝা যাচ্ছে না। আর এদিকে একটা সুন্দর ইন্টেরিয়র রয়েছে। তো বন্ধুরা, এখন বিকাল টাইম, তার জন্য লাইটগুলো জ্বলছে না। তো একটু পর যখন লাইট জ্বলবে তখন ভিউটা খুব সুন্দর হবে, তখন আমি আপনাদের দেখাবো আরও ভালো ভালো সিনেমাটিক ফটোশ্যুট নিয়ে। আর এই ক্যাফেটার মেন আকর্ষণ হলো এই গাছটা। তো রাতের বেলা এটা খুবই সুন্দর লাগবে, দিনের বেলা তাই কিছু সেরকম মনে হচ্ছে না। রাতের বেলা দারুণ লাগবে। আর হাবড়া অশোকনগরের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে আসবে শুধু রিল বানানোর জন্য আর ফটোশ্যুট করার জন্য। জায়গাটা এত সুন্দর। আর এদিকে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে। আর দুটো বেসিন রয়েছে, আর দুটো সুন্দর আয়না রয়েছে। আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদের এখানকার মেনুটা। তো আপনারা সবাই দেখে নিন মেনুটা, পজ করে দেখতে পারেন এখানকার প্রাইসটা কি আছে। অনেক ভ্যারাইটিস আইটেম আছে। তো একটা ক্যাফেতে যে টাইমের আইটেম থাকে, যে টাইপের সবই আছে এখানে মোটামুটি। আর আমি আবার একবার লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের সবাইকে। আপনারা যদি কেউ আসতে চান হাবড়া বা অশোকনগর স্টেশন থেকে, যে কাউকে অটো বা টোটো বলবেন দেশবন্ধু ক্লাবের সামনে বা দেশবন্ধু পার্কের সামনে,
আমার পিছনে রয়েছে ওই যে দেশবন্ধু পার্ক, এটা খুব ফেমাস জায়গা, কেননা এই জায়গাটা প্রত্যেক লোকই চেনে হাবড়ার মধ্যে। তো আপনারা যদি কেউ আসতে চান এখানে আসবেন, এখান থেকে ঠিক পাশেই রয়েছে নেহা অটো প্লাজা। তো নেহা অটো প্লাজার উপরেই রয়েছে ক্যাফেটা, সরি জেসি হোন্ডা। তো আপনারা আসবেন, অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি দেখছি যে আমার সেই দাদা দিদিটা ওনারা এখানে দোলগোলা খাচ্ছে বাচ্চাদের মতো, তো বেশ ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, কেন ভালো লাগবে না। আর এখানকার ভিতরের দেখুন অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ, মানে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে ব্যাপারটা কেমন। অবশ্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবেন। আর উপরে লাইটগুলো এখন বন্ধ আছে, লাইটগুলো জ্বালালে আরো খুব সুন্দর লাগবে। তো গাইস, আমরা কফি অর্ডার করেছিলাম, তো প্রায় 1 ঘন্টা পর আমাদের কফি এসছে। তো এখন খেয়ে দেখবো যে কেমন কেমন হয়েছে। ভালো, খুব ভালো হয়েছে। হ্যালো, কেমন? ঠিক আছে, তো আমিও খেয়ে দেখি কফি কেমন হয়েছে। মোটামুটি এভারেস্ট। তো বন্ধুরা, এত সময় আমি তোমাদের দিনের ফুটেজগুলো দেখেছি, এখন আমি রাতের ফুটেজগুলো দেখাবো তোমাদের, আর পুরো ভিউজটা তোমাদের দেখিয়ে দেবো। আর তোমাদের কী কী মেনু আছে, কী কী খাবার আছে সেগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি এখন এখানে ক্যাফে যাই, ওনার তার সঙ্গে কথা বলবো, দিদিটার সাথে কথা বলে জিজ্ঞাসা করবো যে এখানকার কী কী ফ্যাসিলিটি আছে। তো এখানে ডেকোরেশনের বার্থডে সেলিব্রেশন, কিটি পার্টি, তারপর আচ্ছা, তোমাদের ক্যাফেটা কখন থেকে কখন মানে চালু হয় আর কখন বন্ধ হয়? ক্যাফে 3টে থেকে এখন ওপেন হয়ে যাচ্ছে, এখন যেহেতু উইন্টার সিজন, আর 10টা পর্যন্ত ওপেন থাকছে। আর সামারে 4টে-5টা থেকে শুরু হচ্ছে, আর 11টা পর্যন্ত থাকছে। আর রোজে খোলা হয় নাকি হ্যাঁ বন্ধ হ্যাঁ থাকে? হ্যাঁ, কোনো দিন অফ নেই, প্রতিদিনই খোলা থাকছে। আর ওখানে দেখলাম একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তার জন্য কি আগে থেকে বুকিং করতে হয়? হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেশনের জন্য বুকিং চলে, আর তার সঙ্গে কে কেমন ফুড নেবে না নেবে সমস্তটাই সেইভাবে বুকিং করা হয়, সেইভাবে অ্যামাউন্টটা সিলেক্ট হয়। আর যে যেমন ডেকোরেশন চায় তাকে তেমন করে দেওয়া হয়। ইভেন অ্যানিভার্সারি, তারপরে বার্থডে সেলিব্রেশন, যে কোনো ধরনের পার্টি বুকিং এখানে করা হয়। এখানে কি কি খাবার টাবার পাওয়া যায়? এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, ক্যাফে স্পেশাল মেনু থেকে শুরু করে চা, কফি, ফিশের আইটেম, চিকেনের আইটেম, মোমো, স্যালাড সবই পাওয়া যায়, রাইস আইটেম। কি পাওয়া যায় মানে যে একটা মেনু যে স্পেশালি থাকবে, মানে একটা নিজস্ব ক্যাফের স্পেশাল খাবার একটা তো আছে? ক্যাফে স্পেশাল একটা আছে, সেটাতে থাকছে মকটেল, স্টার্টার আর নুডলস, এটা দিয়ে 300টা আছে। একটা মকটেল, রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, এটাই হচ্ছে স্পেশাল। আদার্স স্পেশাল এখনও তৈরি করা হয়নি। আমি এখানে মেনুটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তো ভিউয়ার্স আপনারা যারা দেখছেন তারা একটু পজ করে দেখে নেবেন। আমি দেখিয়েছি এর আগেও একবার, তো আবার একবার দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। তো আমি এখন কথা বললাম এই দিদিটার সাথে, এটা খুব ভালো, সুন্দর দেখতেও সুন্দর, খাবারগুলো সুন্দর। তো তোমরা অবশ্যই এখানে আসো, ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আর এটা এখন হাবড়ার ইউনিক ক্যাফে হয়েছে, মানে এখানে আসলে সবাই ইনস্টাগ্রামের জন্য রিলও বানাবে, ছবি তুলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা অবশ্যই আসো, ভিজিট করো। তো টাটা। সাথে কথা বলি।